আমাদের মর্যাদা কম না বেশি? বেশি বলেন না, কম না বেশি? কত বেশি? অনেক নবীর থেকেও বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আদম আলাইহিস সালাম হাতটুকু টেনে দোয়া করলেন, আল্লাহ। ফাতালাক্কা আদম, যখন আদম আলাইহিস সালাম ওই আরশ আজিমের দিকে নজর দিল, তিনি দেখতে পেলেন মিন রব্বিহি, তার রবের নামের পাশে কালিমাতিন, একটা নাম লেখা আছে। ওই নামটা মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, 350 বছর পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করি, আমি এইভাবে ওসিলা দিলাম, দোয়া কবুল হয় না। এইটার ওসিলা করলাম, কবুল হয় না। ওটার ওসিলা দিলাম, কবুল হয় না। এইভাবে করে কাঁদতে কাঁদতে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদলাম, আল্লাহ দোয়া তো কবুল করলো না। ফাইনালি 350 বছর বাদে আমার নজরখানা যখন আসমানের দিকে গেল, আমি সেইখানে দেখলাম আল্লাহর নামের পাশে আরেকটি নামে পাক লেখা আছে। আমি মনে মনে ভাবলাম এই নামটি সাধারণ কোনো নাম নয়, যার নামটা লিখে দিয়েছেন তিনি সাধারণ কেউ নয়, অসাধারণ একজন, যাকে আল্লাহ অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে নিজের নামের সাথে সেই বন্ধুর নামটা আল্লাহ এমন ভাবে লাগিয়ে দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম সেই নামটা দেখার সাথে সাথে হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহ, আমি যে ফলটা না খাওয়ার জন্য বলার পর আমি খাইলাম, আল্লাহ এমন একটা নামে পাক দেখতে পাইলাম, সেই নামে পাকের সদকায় আমার ফল খাওয়ার অপরাধটা আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, 350 বছর পর্যন্ত তুমি কান্না দিয়েছো, ফাইনালি যখন আমার নামের পাশে আমার বন্ধুর নামে মুবারকের ওসিলা তুমি ধরেছো, আমি আল্লাহ আর ক্ষমা না করে পারছি না। এই নামটা যখন তুমি ধরেই পেরেছ, সে নামের ওসিলায় তুমি আদম এবং হাওয়াকে নিমিষে মাফ করে দিলাম। সেই নবীর ওসিলা ধরে দোয়া করলে মাফ হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলতে হবে, হয় কি হয় না? আদম আলাইহিস সালাম সেই নবীর নামের ওসিলা ধরে, নামের ওসিলা ধরে যদি দোয়া করলে দোয়া কবুল হয়, সেই নবীর মিলাদে পাকের ওসিলা দিয়ে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে কি হবে না? কোনো সন্দেহ আছেনি? কোনো সন্দেহ নাই। যে নবীর নামে পাকের ওসিলা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া করে, আমরা তো সেই নবীর সেই উম্মত। আমাদের মর্যাদা কম না বেশি? বেশি বলেন না, কম না বেশি? কত বেশি? অনেক নবীর থেকেও বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? ঈসা আলাইহিস সালাম আছেন কোথায়? চতুর্থ আসমানে। কোথায় আছে? তিনি এখনো নবী হিসেবে আছে। এখনো কি হিসেবে আছে? নবী হিসেবে আছে। কিন্তু তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি বনি ইসরাইলদের নিকট পাঠিয়েছেন। ওই বনি ইসরায়েলের মানুষজন শত শত নবীকে, আলেম ওলামাকে তারা শহীদ করে দিয়েছে, তারা হত্যা করেছে। আল্লাহ, এমন জালেম উম্মত আমি আর দেখি নাই। আল্লাহ, আমি যাটুকু সম্ভব হয়েছে রিসালাতের দায়িত্ব পালন করেছি। আল্লাহ, এই উম্মতের কাজ কারবারে আমি এতটা তিক্ত বিরক্ত হয়ে গেলাম, আল্লাহ, এদের অত্যাচার আমিও সহ্য হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমাকে এদের কবল থেকে বাঁচান। আরেকটা ফরিয়াদ আপনার দরবারে জানাই, যে নবীর কারণে সমস্ত কিছু বানাইলেন, সৃষ্টি করলেন, আমি ঈসা আলাইহিস সালাম দোয়া করি, আমি ঈসাকে সেই আখির নবীর উম্মত হিসেবে কবুল করে নেন। আল্লাহ দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালামকে আপন ঘর থেকে চতুর্থ আসমানে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালাম সেখানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের আগে আগে যখন দুনিয়া থেকে ইসলাম নামক দিন, ইসলামটা উঠে যাবার উপক্রম এখনো হয়ে গেছে, আরো সামনে আরো ইসলাম যখন একেবারে উঠে যাবে,
ওই সময় ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান দিয়ে জমিনে নেমে আসবেন নবী হিসেবে ন, তিনি জমিনের মধ্যে নেমে আসবেন আখিরি নবীর উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী দোয়া করেছিল, আল্লাহ যার ভেতরে যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, নবী হওয়ার পরও আল্লাহ বলেন, আল্লাহ আমি আর নবুয়তি চাই না, নবুয়ত বাদ করে দেন, আমাকে নবুয়ত বাদ করে দিয়ে আখিরি নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করে নেন। তাহলে এই আখিরি নবীর উম্মতের কদর মর্যাদা কম না বেশি? কখন বেশি? যখন আমরা রসুলকে চিনার মতো চিনতে পেরে রসুলের আদর্শে আদর্শিত হয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নিজেদেরকে সাজাতে পারবো, গুছাতে পারবো, চালাতে পারবো, তখনই হবে সেই নবীদের থেকে এই আখিরি জামানার প্রকৃত আমার নবীর খাঁটি উম্মতের দাম অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তা আখিরি নবীর উম্মত হয়ে তিনি আসবেন। তো বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই নবীর ওসিলা দিয়ে দোয়া করে সেই গাছের ফল খাওয়া থেকে আল্লাহ তিনাদেরকে পরিত্রাণ দান করেছিলেন। শুধুমাত্র আমার নবী কেউ লাগে নাই, আমার নবীর নামের ওসিলা দিয়েছে। আল্লাহ বলে, আমার বন্ধুর নামের ওসিলা যখন দিয়েই ফেলেছ আর মাপ না করে থাকি কেমনে? যাও, আমার বন্ধুর নামে মোবারক নেওয়ার সাথে সাথে আমি তোমাদের তওবা কবুল করে দিলাম। এমনি এমনি নয়, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, সাথে সাথে তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু মহব্বত বলো না, খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে সেই নবীকে চেনার মতো চেনার তৌফিক দান করুক। আর একটু জোরে বলো না আমিন।